স্টুডেন্টদের কাছে খুবই ডিফিকাল্ট মনে হওয়া একটা মডিউল নিয়ে আজকে কথা বলবো, যেটা হলো আইএলটিএস রিডিং। সাথে জেনে নিব আইএলটিএস রিডিংয়ে কী মেইন চ্যালেঞ্জেস আছে, স্কোরিং কিভাবে করা হয় এবং কী ইম্পর্টেন্ট স্কিলস আমাদের থাকা দরকার টু ক্র্যাক আইএলটিএস রিডিং। ওয়েলকাম টু দ্য ইন্ট্রোডাকশন অফ আইএলটিএস রিডিং অ্যান্ড দিস ইজ ইংলিশ মেড সিম্পল। সো আইএলটিএস রিডিং কেন এত ক্রুশাল? The main purpose of this section is to test your ability to understand and interpret written text. অর্থাৎ লিখিত টেক্সটগুলো আপনি কতটা ভালোভাবে বুঝতে ও ব্যাখ্যা করতে পারেন সেটাই এখানে দেখা হয়। ইটস অল অ্যাবাউট কম্প্রিহেনশন। তো এটা এমন না যে আপনি কত তাড়াতাড়ি প্যাসেজ রিড করে যেতে পারছেন। এটার মাধ্যমে টেস্ট করা হয় যে আপনি কতটা ভালোভাবে সেটা বুঝে কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করতে পারছেন। এখন আসি এর ফরম্যাট প্রসঙ্গে। আইএলটিএস রিডিংয়ে দুটো মডিউল আছে, একটা হলো একাডেমিক আর একটা হলো জেনারেল রাইটিং। তো একাডেমিক সেকশনে যেটা হয় যে একাডেমিক মডিউলে 3টা লম্বা প্যাসেজ থাকে। দিস কুড বি আর্টিকলস, রিসার্চ পেপার্স অর প্যাসেজেস ফ্রম বুকস। এখানে সাধারণত জটিল ও একাডেমিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। জেনারেল ট্রেনিংয়ে যেটা দেখা যায় সেটা হলো এখানেও 3টি সেকশন থাকে। সেকশন 1-এ থাকে শর্ট ওয়ার্ক রিলেটেড টেক্সট, সেকশন 2-তে থাকে ওয়ার্ক রিলেটেড টেক্সট এবং সেকশন 3-তে থাকে লঙ্গার প্যাসেজেস। জেনারেল ট্রেনিং হলো দৈনন্দিন জীবন বা কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত যেসব বিষয় সেগুলো। আমাদের মনে রাখা উচিত যে একাডেমিক যেই টেস্টটা হয় সেটা হলো যারা বাইরে পড়াশোনার জন্য যাবে, এবং জেনারেল ট্রেনিংটা হয় যারা কাজের জন্য বা মাইগ্রেশন ভিসার জন্য বাইরে যেতে চায়। আচ্ছা, এখন আপনাকে 40টা প্রশ্নের উত্তর দিতে হবে। সময় হলো 60 মিনিট। নো এক্সট্রা ট্রান্সফার, অর্থাৎ আপনাকে কোনো এক্সট্রা সময় দেওয়া হবে না আপনার অ্যান্সারগুলো খাতায় তোলার জন্য। তো অবশ্যই আপনাকে উইদিন 60 মিনিটস টেস্টটা শেষ করতে হবে এবং অ্যারাউন্ড 3000 ওয়ার্ডস আপনাকে পড়ে বুঝে অ্যান্সারগুলো করতে হবে। এখন যদি আসি কীভাবে স্কোরিং করা হয়, স্কোরিংটা করা হয় একটা সঠিক উত্তর আপনাকে 1 মার্ক দিবে। 40টা উত্তরে আপনি 40 মার্ক পাবেন। নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ আপনি যদি কোনো ভুল উত্তর দেন তা সেক্ষেত্রে আপনার কোনো মার্ক কাটা যাবে না, এবং 0 থেকে 9 ব্যান্ডের ভিতরে স্কোর করা হবে। এবং অ্যারাউন্ড যেটা অ্যাভারেজ স্কোর দেখা যায় যেটা হলো ব্যান্ড 7। তো সেক্ষেত্রে আপনি যদি ব্যান্ড 7 পেতে চান আপনার 30টা প্রশ্নের উত্তর সঠিক হতে হবে। 40 কোয়েশ্চেন্স যদি আপনি সঠিক অ্যান্সার করেন আপনি তাহলে ব্যান্ড 9 পাবেন। অনেক ক্ষেত্রে একটা বা দুইটা যদি ভুল উত্তর দেন তাও আপনি ব্যান্ড 9ই পাবেন। এখন যদি আসি মেইন চ্যালেঞ্জেস সবচাইতে ইম্পর্টেন্ট যেটা আপনার খেয়াল রাখতে হবে এই টেস্টের সময় সেটা হলো টাইম। আর এই টাইম প্রেশারটাই সবচাইতে মেইন চ্যালেঞ্জ। প্রত্যেকটা প্যাসেজের জন্য আপনাকে সীমিত সময়ের ভিতরে উত্তর দিতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু বি ফাস্ট। আদারওয়াইজ আপনি সবগুলো প্রশ্ন পড়ে সেগুলো অ্যান্সার করতে পারবেন না। আরেকটা চ্যালেঞ্জ সেটা হলো কমপ্লেক্স ভোক্যাবুলারি। অনেক সময় কঠিন শব্দভাণ্ডার আসে যা বুঝতে অনেকের সমস্যা হয়। আনফ্যামিলিয়ার টপিকও চলে আসতে পারে। কিছু টপিক আপনার কাছে অপরিচিত মনে হতে পারে, যেমন সায়েন্স বা হিস্ট্রি। ডোন্ট ওয়ারি, দি অ্যান্সার্স আর অলওয়েজ ইন দ্য টেক্সট। তো আপনি আনফ্যামিলিয়ার কোনো একটা টপিকে কোয়েশ্চেন আসে তবুও আপনি অ্যান্সার করতে পারবেন, নো প্রবলেম। আইএলটিএস রিডিংয়ে ভালো করার জন্য আপনার কিছু কি স্কিলসও জানা দরকার। আইএলটিএস রিডিংয়ে আমাদের কি ইম্পর্টেন্ট স্কিলস থাকা দরকার সেটা যদি আমরা একটু দেখি। আমাদের দরকার স্কিমিংটা কি? রিডিং কুইকলি টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া। এর মানে হলো আপনি দ্রুত একটা টেক্সট পড়ে সেটার একটা সামগ্রিক ধারণা নেবেন। স্ক্যানিংটা হলো একটি নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা, ফাইন্ডিং স্পেসিফিক ইনফরমেশন। ফর এক্সাম্পল ডেটস, নেমস, তারিখ বা নাম যদি আপনি খুঁজতে চান তাহলে আপনার স্ক্যানিং করতে হবে। ইটস লাইক সার্চিং ফর কিওয়ার্ডস। আরেকটা স্কিল যেটা দরকার সেটা হলো ডিটেইলড রিডিং। তো আন্ডারস্ট্যান্ডিং আর্গুমেন্টস, অপিনিয়ন্স অ্যান্ড ইমপ্লাইড মিনিং। তো সেক্ষেত্রে এর মানে হচ্ছে আপনি ডিটেইলড সময় নিয়ে পড়বেন, কারণ অনেক ক্ষেত্রে অন্তর্নিহিত বা হিডেন কোনো মিনিং যদি থাকে সেক্ষেত্রে আপনার ডিটেইলড রিডিং পড়ে তারপরে অ্যান্সার্স করতে হবে। তো এই ছিল ইন্ট্রোডাকশন টু আইএলটিএস রিডিং। আই হোপ দিস ওভারভিউ হেল্পস ইউ আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স। এই সেকশনে ভালো করতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং সঠিকভাবে আমাদের স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমরা আইএলটিএস রিডিংয়ের কী স্ট্র্যাটেজি আছে যেগুলো ফলো করলে আমরা আমাদের স্কোরটাকে ম্যাক্সিমাইজ করতে পারবো সেটা জানবো। টিল দেন, প্র্যাকটিস হার্ড অ্যান্ড স্টে টিউনড।